জীবনের খারাপ সময়ে দুর্দিনে মহান আল্লাহর গায়েবী সাহায্য পেতে এই 3টি আমল ভুলেও ছাড়বেন না। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো হাদিস দিয়ে শুরুয়াত করব। যে হাদিসটি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের দুর্বলদের জন্যই সাহায্যপ্রাপ্ত হও এবং জীবিকা লাভ করো। বুখারী শরীফ 2896 নম্বর হাদিস। তো সাহায্য লাভের 3 আমলের কথা আমি বলবো। প্রথম হলো দোয়া। আপনি দোয়া করা ছাড়বেন না। পেলেও দোয়া করবেন, না পেলেও দোয়া করবেন। আল্লাহর কাছে সাহায্য পেতে বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার। দুর্দিনে, খারাপ সময়ে, জীবনের বিপদে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। এরশাদ হয়েছে, বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন। সূরা নামল আয়াত নাম্বার 62। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধু দুয়ার মাধ্যমে, আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে। তিরমিজি শরীফ 2289 নম্বর হাদিস। তো দোয়া করা আপনি ছাড়বেন না আপনার খারাপ সময়েও। একটা কথা বলবো, জীবনে ভালো সময় যেরকম আছে খারাপ সময়ও আছে। তো কখনো আপনি হতাশ বা নিরাশ হবেন না। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে জীবনের যাই ঘটুক না কেন আর যে পরিস্থিতি থাকুন না কেন, দোয়া করা বাদ দিবেন না গায়েবী সাহায্য পাওয়ার জন্য। 2 নম্বর যে আমলের কথা বলবো সেটি হলো নামাজ। নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন। সূরা বাকারা আয়াত নম্বর 45। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। তো জীবনে যখন আপনি কঠিন সময় আপনার চলবে, খারাপ সময় চলবে, তো দোয়া করা বাদ দিবেন না। 2 নম্বর হলো নামাজ পড়বেন। আপনি উজু করবেন, উজু করে নামাজ আদায় করবেন। আবু দাউদ শরীফ 1319 নম্বর হাদিস। এবারে 3 নম্বর আমলের কথা বলবো, নিষ্ঠা মানে ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায়, আল্লাহর সাহায্যে ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায়ের সম্পর্কে বলা হয়েছে, তোমরা তাদের মতো হবে না যারা দম্ভ ভরে লোক দেখানোর জন্য নিজ নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রয়েছেন। সূরা আনফাল 47 নম্বর আয়াত। তো জীবনে যদি আপনি গায়েবী সাহায্য পেতে চান দুর্দিনে, এই 3টি আমল কখনো মিস করবেন না, ছাড়বেন না আপনি। তাহলে দুনিয়ার কোনো মানুষের সাহায্যর প্রয়োজন পড়বে না। সংক্ষিপ্তে আবারও বলছি, 1 নম্বর আমল হলো দোয়া, 2 নম্বর আমল হলো নামাজ, 3 নম্বর আমল হলো নিষ্ঠা, ইখলাস। আপনার দোয়াতে, আপনার নামাজে, আপনার ইবাদতে যদি ইখলাস, নিষ্ঠা না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। অতএব আশা ভরসা রেখে আমল করুন, ইনশাল্লাহ আপনার জীবনে শীঘ্রই ভালো দিন আসবে, খারাপ দিন জীবন থেকে দূর হবে, গায়েবী সাহায্য পাবেন।